ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি কিন্তু পরিমাপের যে বিভিন্ন স্কেলস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় দিনের ক্লাস। আজকে আলোচনা করব অর্ডিনাল স্কেল নিয়ে। আগের দিনের ভিডিও যারা দেখোনি কাইন্ডলি দেখো, চ্যানেল ভিজিট করো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করো। তো চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি। যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কারণ অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গেছে, অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কোর্স ফির বিষয়টাও তোমরা দেখে নিতে পারছো। এখানে 1199 টাকা মেজর স্টুডেন্টসদের জন্য ধার্য করা হয়েছে এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 699 টাকা। এই হচ্ছে কিন্তু পুরো গল্প। ক্লিয়ার? এছাড়াও কোনো রকম যদি তোমাদের কোয়ারিজ থাকে নির্দ্বিধায় কল করো, তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ ডাউট সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে। চলো এবার আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। অর্ডিনাল স্কেল দেখো কি বলা হচ্ছে। দেখো, অর্ডিনাল স্কেল হলো পরিমাপের এমন একটি পদ্ধতি যেখানে বিভিন্ন ব্যক্তি, বস্তু বা ঘটনার বৈশিষ্ট্যকে ক্রম বা র্যাঙ্ক অনুযায়ী সাজানো হয়। ঠিক আছে, এই স্কেলে কোনটি বেশি, কোনটা কম বা কোনটা আগে বা কোনটা পরে এগুলো বোঝানো হয়। যেটা আগের দিনের নমিনাল স্কেলে কিন্তু এরকম কিছু ছিল না। ভালো করে কিন্তু দেখবে এই ভিডিওটা, আমি এজন্যই বারংবার বলা। এবার দেখো, কিন্তু এক অবস্থান থেকে আরেক অবস্থানের সঠিক পরিমাণগত পার্থক্য নির্ণয় করা যায় না। তাই অর্ডিনাল স্কেলে তথ্যের মাধ্যমে রিলেটিভ পজিশন জানা যায়, কিন্তু ইকুয়াল ইন্টারভাল কিন্তু এখানটায় থাকছে না। আচ্ছা, এবার দেখি শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণায় অর্ডিনাল স্কেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন গবেষক কোনো একটি ব্যক্তি বা কোনো ঘটনার গুণগত মান পছন্দের মাত্রা অনুযায়ী যখন তিনি র্যাঙ্কিং করছেন বা পরপর পরপর সাজাতে যাচ্ছেন, তখন এই স্কেলটা ব্যবহার করা হয়। উদাহরণ দেখি, একজন শিক্ষক যদি তার ছাত্রদের কে খুব ভালো, কে একটু কম, কে একটু দুর্বল, এইভাবে যদি তিনটা শ্রেণীতে ভাগ করেন, তাহলে এখানে ছাত্রদের মধ্যে একটা ক্রম বোঝা যাচ্ছে। কে বেশি ভালো সে প্রথমে থাকবে, তারপরে এভারেজ রয়েছে, তারপরে যে একদম পোর স্টুডেন্টরা রয়েছে সেভাবে কিন্তু র্যাঙ্কিং করা যেতে পারে। কিন্তু ভালো ও মাঝারি ছাত্রের মধ্যে ঠিক কতটা পার্থক্য আছে সেটা কিন্তু আবার এই অর্ডিনাল স্কেলে বলতে পারা যাচ্ছে না। এজন্য এটাকে কিন্তু অর্ডিনাল স্কেল বলা হচ্ছে। দেখো এখানটায় দেখতে পাচ্ছ যে এখানে ডিফাইন্স অর্ডার অ্যান্ড র্যাঙ্ক দেওয়া হচ্ছে। ডিফারেন্স বিটুইন ভ্যালিউজ আর নট, আচ্ছা এই জায়গাটা ঠিক ওঠেনি, তোমরা একটু ছবিটা দেখে নিতে পারো। দেখো এখানে র্যাঙ্কিং করে কিন্তু বোঝানো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে এখানে টেম্পারেচার দেখেও বোঝানো হচ্ছে, এভাবেও বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা তখনই তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যখন তোমরা আগের দিনের স্কেলটা ক্লিয়ার করবে। এবারে চলো, সরি দেখো, আচ্ছা এবার দেখো অর্ডিনাল স্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, র্যাঙ্কিং বা অর্ডার, যেটা দেখে আসলাম আমরা, ক্রম যেটাকে বলে। তো এই স্কেলে তথ্যগুলোকে ছোট থেকে বড় বা খারাপ থেকে ভালো এভাবে কিন্তু সাজানো যায়। যেমন কোনো প্রতিযোগিতায় কেউ প্রথম হলো, কে দ্বিতীয় হলো, কে তৃতীয় হলো, এভাবে র্যাঙ্কিং করা যাচ্ছে। এখানে প্রথম স্থানাধিকারী দ্বিতীয় থেকে ভালো পারফর্ম করেছে যার জন্য সে প্রথম, এবং দ্বিতীয় তৃতীয় থেকে ভালো করেছে। কিন্তু প্রথম আর দ্বিতীয়র মধ্যে পার্থক্য 1 নম্বর না 10 নম্বর, এই জায়গাটা কিন্তু সেটা বোঝা যায় না আবার অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে। ঠিক আছে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে র্যাঙ্ক করা যাচ্ছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটার মধ্যে যে ভালো করেছে সে অবশ্যই ফার্স্ট র্যাঙ্কিং এ রয়েছে, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কে খুব বেশি ভালো সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা বোঝা যায় না। তো এই স্কেলের আরো একটি বৈশিষ্ট্য হলো যেটা কোয়ালিটেটিভ ডাটাকে ক্রমানুসারে প্রকাশ করে। যেমন উদাহরণস্বরূপ সন্তুষ্টির মাত্রা বোঝাতে অনেক সময় স্কেল ব্যবহার করা হয়, যেমন ভেরি স্যাটিসফাইড বা নিউট্রাল। এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু এখানটা বোঝানো যায়, মানে কে বেশি সন্তুষ্ট, কে কম সন্তুষ্ট, কিন্তু স্তরগুলোর মধ্যে আবার সমান ব্যবধান আছে কিনা সেই জায়গাটা কিন্তু আবার অর্ডিনালে নির্ধারণ করা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো শিক্ষা ও সামাজিক বিজ্ঞানের গবেষণায় অর্ডিনাল স্কেলের বহুল ব্যবহার রয়েছে। কিরকম, শ্রেণীকক্ষে ছাত্রদের মেধা অনুযায়ী র্যাঙ্কিং, যেমন পরীক্ষায় দেখি না আমরা গ্রেড সিস্টেম হয়ে গেছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড। তো শিক্ষার্থীদের আচরণ মূল্যায়নের জন্য এক্সেলেন্ট পেয়ে যায় যারা, দেন গুড,
এভারেজ, পোর, এভাবে। তো এই সব ক্ষেত্রে তথ্যগুলো কিন্তু ক্রমানুসারে সাজানো হয়, তাই এগুলোকে অর্ডিনাল স্কেলের উদাহরণ কিন্তু বলা হয়। তো সুতরাং অর্ডিনাল স্কেল এমন একটি পরিমাপ পদ্ধতি যেখানে তথ্যগুলোকে উচ্চ থেকে নিম্ন বা ভালো থেকে খারাপ এই ক্রমে কিন্তু সাজানো হয়, কিন্তু তাদের মধ্যে সঠিক সংখ্যাগত পার্থক্য কিন্তু নির্ণয় করা যাচ্ছে না এই ক্ষেত্রে। তো এই জন্য এটি নমিনাল স্কেল থেকে উন্নত, কারণ এখানে ক্রমটা বোঝা যায়। নমিনাল স্কেলে কিন্তু সেরকম ক্রম বোঝা যেত না, ওটা জাস্ট তুমি ক্যাটাগরাইজ করতে পারতে। তো তবে ইন্টারভাল এবং রেশিও স্কেলের মতো নির্ভুল পরিমাপগত পরিমাপ কিন্তু সম্ভব নয়। পরবর্তী দিনে কিন্তু আমি আরো যে স্কেলগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, সেজন্য শুরু থেকেই সমস্ত ভিডিওসগুলো দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।